যাই হোক কি বলবো জানি না। যাই হোক কি বলবো জানি না আর কি। ভাবলাম যে একটু নিজের সাথে নিজে কথা বলি। তো ক্যামেরা বা আয়না না ইউজ করে লাইভ ইউজ করি, বেটার হবে। হ্যাঁ, আজকে কি মনে হলো, হাঁটছিলাম, কেনার কোনো শখ ছিল না, ইচ্ছা টিচ্ছা ছিল না। না কিনবো না, তার জন্য এমনি একটা দাম বলেছি, দিয়ে দেয়। অনেক সস্তা, কেউ ইমাজিন করতে পারবে না এত সস্তা। এটা তো 26 সাল চালালো, 24 সাল তখন মনে হয় জুন জুলাই হবে। হ্যাঁ, ওই ছবিটা একবার গুগলে দেখলাম, তখন এরকমই হবে। তখন তো একটু লং টাইম, আমি না তখন তার আগে আমি একটু ডিপ্রেশনে ছিলাম। তারপরে তখন হঠাৎ হঠাৎ না, আস্তে আস্তে ইনভলভ করা। আমি একটা সময় অনেকটাই মোটিভেট ভালো টালো ছিলাম, আমি ফ্রিল্যান্সিং তো ট্রাই করছিলাম। যাই হোক তখন আর কি আমি বিভিন্ন কারণে একটু ডিপ্রেশনে যাই একটা সময়, 24 সালে। ডিপ্রেশনে বলতে তখন কাজ কাম কিছু করতাম না, 6 মাস মতন খাইছি দিয়েছি ল্যাপটপে খালি ওয়েব সিরিজ, মানে যত যা দেখা যায়। 6 মাস না 1 বছর যাই, খালি শুইতে থেকে রুম থেকে বাড়াইতাম না, বাড়াইতাম পেশাব পায়খানা করতে, খাওয়ার জন্য বাড়াইতাম। যাই হোক একটা লং টাইম আমি মানে কি দেখবো তাই খুঁজে পেতাম না, পাকিস্তানি এটা সেটা, বিজেপি এটা সেটা। সে সময় আমি সুসাইড করব এরকম প্ল্যানও করতাম, কিভাবে করব তাও ভাবতাম। হ্যাঁ, যে এটা করলে এটা এটা হবে, এটা করলে এটা এটা হবে, মানে এরকম টাইপের। তাও তা আমি নিজেকে কথা বলতাম যে মরে যাব, তো কি করা যায়। মেলা এতগুলো ছবি টবি মুভি টুভি আছে। আমার একটা শখ ছিল, এখনও আছে, বাট এখন কিছুর জন্য আমি না দেখি যে এখন তো অ্যাটেনশান আমাদের সবারই দিন দিন অ্যাটেনশান, মানে রিল দেখা দেখার কারণে এখন মুভি টুভি সবার খুব একটা ভালো লাগবে না। বা একটা মুভি দেখলে একজনে অনেক টাইম নিয়ে নিয়ে দেখবে, আগের মতন একবারই একটা না দেখে নেবে না। আমি সেই সময়তে আর আমার আমার তার আগে থেকে একটা অভ্যাস কি, আমি অনেক কন্টেন্ট কনজিউম করতাম। তো আমার মানে আমি বুঝতে পারি না পারি এই মানে 2x 1.5x পাওয়ারে যে কোনো বাংলা গালা তো আমি 2x পাওয়ারে দিয়ে দিই, হিন্দি গালা 1.5x পাওয়ারে, ইংলিশ গালা 1 বা 1.5 দিয়ে তুই মানে আমার স্পিড না হলে ভালো লাগে না। অনেক ভিডিও টিডিও দেখবো, ভাবি দেখবো, আর টাইম কমানোর ওটাও একটা ভালো, মানে কম টাইমে বেশি দেখার ওটাও একটা ভালোই ওটা ভালো কাজে দেয়, তুমি যখন বুঝতে পারবো। তো সে সময় যে অনেক কন্টেন্ট দেখা শুরু করলাম, কোরিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, আমেরিকান, কিছু যতগুলো পারি যা নিজের চয়েসের মতন দেখি। একটা যে অনেক দেখি, অনেক দেখি, অনেক দেখি। একটা সিদ্ধান্ত তখন মাথার মধ্যে একটা জিনিস ঘুরতো, কিরকম খাতাতে তো আমার লেখা নাই, বাট হালকা পাতলা মনে পড়ছে যে থাক ওটা পরে একবার, অনেক কিছু মাথার মধ্যে আসতো। তো একটা মানে আসতো, আর তারপরে আস্তে আস্তে এটা সেটা দেখতে 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 একটা পর্যায়ে হাউস অফ দি ড্রাগন, গেম অফ থ্রোন দেখুন, ওগুলো দেখতে দেখতে না আস্তে আস্তে একটা পর্যায়ে আমি ভালো কিছু দেখতে শুরু করলাম, যে একটা মোটিভেশন আমি যাবি এরকম সেরকম। তো অনেক কিছুই দেখতাম। আমি তো গত ঈদে ঈদে গিয়েছিলাম কি, যাবো না তার জন্য পোশাক টোশাক, তারপর তো ভাইয়া কিনে দিলে। আমি 5-7টা ঈদ মনে হয় করিনি, কম করে হবে, ঈদে যেতাম না। যে ঈদে যায় কি হবে, আমার ফের আমি একটু উল্টাপাল্টা মানুষদের বেশি শুনি, জানি না কিসের জন্য। তো ক্লাস 10-এ থাকতে আমি তখন আমার শপিং করার শখ ছিল, তখন ডায়মন্ডের ব্যবসা ট্যাবসা করে যে টাকা পয়সা হাতে থাকতো, তখন পোশাক টোশাক কেনার খুব শখ থাকতো, শখ ছিল, অনেকগুলো পোশাক কিনে নিয়েছিলাম একদম। তারপর তো আর এখন ওইটা শখ মরে গেছে, শখ মরে গেছে বলতে মানে
আর আমি চিন্তা করে দেখলে এই আজকে আসার সময় অনেক কিছু দেখলাম আমি যাবে, তো মানুষের একটা আগ্রহ থাকে নেওয়ার, সেটা আর কি আমার তো ভালো লাগে না বা নিতে চাই না ওরকম না, মানে কিরকম প্রায়োরিটি লিস্টে নাই, টাকা নাই এমনটা না, অন্যান্য কাজে এতগুলা টাকা নষ্ট করছি, ইচ্ছা করলে কিনতে পারবো, সেটা নিজের টাকা দিয়েই। অনেকগুলা ঢাকা এসে যে নষ্ট যতগুলা কাজে মানে এমনি ওয়েস্ট অফ মানি, ধরো সিগারেট খাওয়া কি সিগারেট খাওয়া তো নর্মাল, আরো খারাপ খারাপ কাজ যেগুলো করেছি এগুলাতে যত টাকা দিয়ে কোথায় এলাম, যাই হোক। হ্যাঁ, তো ঈদও যাইতাম না ওই সময়, তো আস্তে আস্তে ই করতে করতে আবার তখন এক্সারসাইজ করা শুরু করলাম, তখন একটু ট্রাভেল করতে লাগলাম, তখন ওভাবে গোল সেট করতে করতে মাথার মধ্যে এরকম চিন্তা ভাবনা আসতো যে আমি শক্তিশালী হতে চাই, ড্রিম দেখতে হবে বড়, তো আমি শক্তিশালী হতে চাই, তাহলে পৃথিবীর সবচেয়ে আমার গ্রামের সবচেয়ে শক্তিশালী হবো, জেলার হবো, জেলার থেকে বড় কি দেশ বিভাগ, মানে এভাবে হতে হতে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি আমেরিকা, পৃথিবীতে কে সবচেয়ে পাওয়ারফুল, আমেরিকার প্রেসিডেন্ট। ভালো আছেন আপা আপনি? আমার এখানে দেখায় না, দেখছেন একটা কমেন্ট এলো মনে হলো, আবার কি হলো, ঘুম আসছে না, যাই হোক আর কি। তো এই ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি ডেটেতে তারা ভাবনা, তাহলে যে আমেরিকার প্রেসিডেন্ট হবো, তাহলে সবচেয়ে পাওয়ারফুল, ধনী হবে তো সবচেয়ে বড়, মানে এরকম ভাবে চিন্তা করতে হবে যাবি। তারপরে তখন ফের কি জানলাম, তুমি যেটা হবে, মানে গোল সেট করার এগুলো নিয়ম কিন্তু, মানে আর কি ধরো বলে হোক গোল সেট করতে হয়, তো তুমি যেটা হতে চাও ভাবো তুমি এখনই হয়ে গেছো, মানে সেরকম ফিল বডি ল্যাঙ্গুয়েজ যাবি যাবি বা চিন্তা। আর একটা কথা, এটা আমার লিস্টের মধ্যে একটা আমি দেশ রাজনীতি এটা সেটা আবি যাবি এগুলো নিয়ে কথা টথা বলতে চাই না, কারণ এখন কথা বলে কোনো লাভ নাই। পাওয়ারফুল হ্যাঁ, তুমি যাই কেবে তাই কোরআনের বাণী, আজ এরা ভালো কথা কেউ তো লাভ নাই, জ্ঞানী গুণী মানুষের অবাজান ট্রাম্প দাদা পয়সা, যাই কেবে তাই, হ্যাঁ। তো সেই সময়তে আমি ভাবতাম আর আরেকটা জিনিস কি জানো, তোমার আশেপাশের মানুষ সবাই তোমার মতন না, সবাইকে হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ আপু দেখা হবে দেখি, ধানমন্ডি গেলে আসেন, আপনারা তো থাকেন রেগুলার, আমি যাব, এখন কোথায় আছেন তো জানি না, বাসা থেকে ঢাকা আসছেন কি, আসেন ধানমন্ডি, আপনি আসবেন তখন আমিও কিছুদিনের জন্য একটু মিরপুর ট্রেনে থাকবো মনে হয়, এখানে পল্লবী না কি বলছে এটাকে, 10 নম্বর সেক্টর, এই মিরপুর ট্রেনের এখানে বেশি না। সত্যি কথা বলতে আমি ফের মনে করি ভাগ্য মানি না তা না, আমি মনে করি ভাগ্য চেঞ্জ করা যায়, কর্ম দ্বারা ভাগ্য চেঞ্জ করা যায়, আর আমি এটা বিলিভ করি। উম, আমি আর কি যে কর্মে বিশ্বাস, মানে এরকম টাইপের, তো আমার সাথে কথা বলা হয়েছে, হ্যাঁ ভালো করেছেন এসেছেন, দেখি ধানমন্ডি গেলে আপনার সাথে দেখা করবো আমি আপু। বাসার আন্টির সবাই ভালো আছে, আপনি ভালো আছেন না? এই যে ধরেন এরকম কিংবা ধর্ম রিলেটেড আবি যাবি এটা সেটা, এগুলো সব আমি আগে মানে যা চিন্তা করতাম তা মানুষকে বলে দিতাম, তো আস্তে আস্তে এটা বুঝা শিখলাম যে মানুষকে সব কিছু বইলা লাভ নাই, বলতে গেলে আরো ঝামেলা ক্রিয়েট হবে। ওই ওই আমি একজন স্যার টারদের শুনি, তো তাদের মধ্যে একজন ওঝা স্যার আছেন যে ইন্ডিয়ান, তো ওনার একটা কথা আছে,
বুঝে গেছো নিজে নিজে কাজ করো, যখন পাওয়ার আছে তখন করতে হবে। এদিন তো একটা উদাহরণ দেয়, আর আরেকটা উদাহরণ দেয় জিজাসকে নিয়ে, আমার ভালো লাগে। যে মানুষকে বুঝাতে যাবে, মানুষকে বুঝাতে জিজাস জিজাস গেছিল কি বাগেরা টাইঙ্গা ছিল মনে আছে? মানুষকে বুঝাতে যাওয়ার দরকার নেই, যখন তুমি বুঝে নেবে খেলে ভাবে ভাই খেলো। এটা তো অবশ্যই আপু। ওকে বাই আপু, ভালো থাকেন আপনি, ঘুমান। আমিও ঘুমিয়ে যাবো দেখি। এই তো আর কি, তারপর থেকে হয়তো ঘুরে টুরে বেড়ালাম এদিক ওদিক, অনেক ঘোরাঘুরি করলাম। আবি যাবি ওই ওই সময় একটু মাথাটাও গরম হয়ে গেল, কয়েক জায়গাতে মারামারি আবি যাবি ঝামেলা টামেলা। আর আমার না নিজ এক্সপিরিয়েন্স থেকে একটা কি হয়েছে, আমি কফি টফি খেলে মানে তখন আমি ঘুমাইতাম না, খুব কম ঘুমাইতাম। এখন তো কফি কেনা তাও ঘুম আসে না, যাও প্রচুর পরিশ্রম করি তাও আমার ঘুম হয় না, এটা একটা সত্য কথা। আমার ঘুমই আসে না, আর চিন্তা করি আমি শ্যামলিতে জায়গায় একটা টেস্ট করালছি, মানুষের স্ট্রেস লেভেল না কি বলে ওটা 50 থেকে 300 পর্যন্ত থাকে হাইস্ট, আমার নর্মালি আমার 700 800 থাকে জাস্ট। তো সেই সময় আমার ঘুম আসতো না, খালি আবি যাবি এটা সেটা, এটা করবো ওটা করবো, এই সেই 10 দিনের মধ্যে এটা করা লাগবে ওটা করা লাগবে, 5 বছরের মধ্যে পৃথিবী দখল করে নেবো মানে। ওই সময় তো যাক হালকা পাতলা মাথা মাথা কাজ করতো প্রচুর। কফি মানে না ঘুমালে কফি টফি খেলে আমার বডিতে এরকম হয় আর কি, সেল অনেক কাজ করে, নিউরনস গুলা জোরে জোরে। গোল তোমার কাছে তো এখন, এখন সত্যির কোনো তো মানে এই রেডালিও শুনছি কিছুদিন ধরে, ওনার প্রিন্সিপাল আছে হাউ ওয়ার্ল্ড ওয়ার্ক হাউ ইকোনমি ওয়ার্ক, ওনার মানে বুঝার ক্ষমতা সেই আর আমার সেই লাগে। হ্যাঁ, তো ওনার প্রিন্সিপাল নামে একটা বই আছে। হ্যাঁ, সব মানুষের কথা শুনতে হবে, কিন্তু তুমি কোনটা মাইনবে কোনটা ভাববে টাববে টাববে, তোমার নিজের প্রিন্সিপাল থাকতে হবে রীতিনীতি। যেমন ধরো আমার প্রিন্সিপালের এর মধ্যে একটা টাকা কামাই লাগবে, মানে জীবনে বেঁচে কত বছর থাকবো জানি না, তো জয় বছর বেঁচে থাকবো, এই মিনিমাম এই লেভেলের টাকা থাকা লাগবে, যে টাকার কথা যেন মাথায় না আসে যে কোনো কিছু করতে গেলে। রকেট মাস্কে যাবো, কত টাকা খরচ হবে জানে এটা চিন্তা করতে না হয়, যাবো কি যাবো না এটা অন্যান্য প্যারামিটারের উপর ডিসাইড হবে, এটার উপর ডিসাইড যেন না হয় যে আমার কাছে টাকা আছে না নাই। এটা একটা, হ্যাঁ, অনেক সময় অনেক কিছু শোনা হয় তো, অনেক কিছুর মধ্যে কি জানো, হ্যাঁ, এই সাইকোলজি হাবি জাবি রিলেশন টিলেশন বা মানে পডকাস্ট শুনে চলে আসি, তখন পডকাস্টে উল্টা পাল্টা হাবি জাবি যত কিছু দেখায় যায়, তো সব ধরনের জ্ঞানগুলো আমার ভালো লাগে। আরে আমেরিকা, ধরো আমেরিকার আমি মানে আমেরিকা তো উন্নত, আর ওদের ইনফরমেশনগুলো অনেকটা মানে ওদের রাইট ডাটাগুলো থাকে, আমরা অতটা ইনভলভ নয়, আমরা অতটা ডেভেলপ না, আমাদের সব কিছু ম্যাচ করবে না অবশ্যই, বাট ওদের রিসার্চগুলো আমাকে ফ্যাসিনেটিং, আমার ওর কথাগুলো শুনতে ভালো লাগে, ফ্যাসিনেটিং। ওদের ডিভোর্স রেট তো অনেক 50% মতো না? হ্যাঁ, তো ওদের ডিভোর্সের মেন কারণই হলো ফাইন্যান্স, কারণ ওরা দুজনেই স্বাধীন থাকা হিসেবে মানে
এই তোমার টাকা না থাকলে কোনো কিছু ওই একটা আর একটা কথা হয়তো বলে রে ভাই এ রাজধানী ভাই, যে টাকা না থাকা পর্যন্ত একটাই সমস্যা, তোমার টাকা। আর এটা আরেকটাই, এই টাকাতে 99% কোনো সমস্যাই থাকে, যত সমস্যা সব টাকা, ওই বিশেষ করে টাকা, রিলেশন। মানুষ না মরার সময় ফের ধরো এইভাবে করে যখন আর সবভাবে ভাবে দেবে। মানুষ মরার সময় কেউ কোনোদিন এটা চিন্তা করে না যে আমি এতটি টাকা কামাইছি, আমার কম পড়ে গেল, আর এতটি টাকা কামাইতে হলে কামাই করতে হলো ভালো হতো। সবাই চিন্তা করে, আমি এটা মানে করিনি কবে যে রিলেশনটা সবচেয়ে বড় ম্যাটার করে। আমাদের রিলেশন বলতে আমার সাথে রিলেশন, আমার ফ্যামিলি। যাই হোক, টাকা একদিকের কথা। ওই ঘড়িটা কিনেছি না, একটা ঘড়ি শখের, একটু জীবনের প্রথম নিজের টাকাতে একটু দামি ঘড়ি কিনেছিল, বেশি লয়, 2K মতন দাম ছিল, 2.5K মতন। সারা শুয়ে ওরকম কত মতন যাই হোক ওরকমই। ধানমন্ডি ওয়েস্ট গেটে ঘুমাইছি গড়ি খুলে, বিছানা বাজারে রেখেছি, চুরি করে নিয়েছিল, ওদের হারিয়ে দিই কেউ জানে। রিলেশনশিপ না, এটা ঠিক। আমি মনে মনে চিন্তা করছি আর যে এটা ঠিক। যাই হোক, স্যার আমার ওই সময় তো রাগান্বিত হাবি ঝাবি ঝামেলা টামেলা এটা সেটা অনেক কিছু হলো ওই সময়। তো 4 দিন ঘুমই পেরেছি, বেহুশ হয়েছিলাম। গত কুরবানির ঈদে, মানে তার আগের কুরবানির ঈদ, হ্যাঁ ঘুমই পেরেছি শুধু। মেডিসিন অজ্ঞান করে দিয়েছিল আমাকে, 4 দিন অজ্ঞান ছিলাম, আর তারপর কয়েকদিন কম পাচ্ছিলাম। যে আমি অনেক ছোট থাকতে আমার, আমি সবাইকে পডকাস্ট টডকাস্ট আবি হইতে শুনি, সবাই না তার বাপ মাকে মানে অনেক ক্রেডিট দেয়, কি মানে ক্রেডিট দেয় বলতে তারা বাপ মার কাছ থেকে এই এই জিনিসগুলো শিখে আবি যাবি এটা সেটা। আমি তো আমার ছোট, এখন যে কথাটা বলা ইয়ে হয় না, তো আমি আমার বাবার কাছ থেকে একটা কথা শুনেছিলাম, ওইটা না কোনোদিন আমি তো ভুলতে পারবো না ওইটা। ঠিক আছে, তো আমি বাপকে দেখে আমি তো একটা জিনিস শিখেছি কি বাবার কাছ থেকে, এটাই শর্ট কথা বলতে গেলে যে টাকা মাস্ট। হ্যাঁ অনেক, আমি না ছোট থেকে বলতে গেলে ভুল হবে, ক্লাস 6 থেকে একটু হালকা পাতলা মানে যে আর কি অন্যরকম। মানে আমার মতন কেউ ছিল না এখন, আমার মতন সবাই, কিন্তু আমার না একটা অন্যরকম ভাবে চিন্তা করতাম ক্লাস 6-এ থাকতে। ধরো কিছু ছেলেপিলেকে দেখতাম যে একটু উল্টাপাল্টা করে, তখন প্রায় একটু অনেক ভদ্র ছিলাম, কারণ 5-এ নানির বাড়িতে ছিলাম। আমি না ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমার মতন মানে চঞ্চল কেউ ছিল না, মারামারিতে ক্লাসের আমি টপ, মেয়েদেরকে মারতাম ছেলে হয়ে, খেলতাম টেলতাম জোর করে আবিঝাবি মেয়েটিদের সাথে আবিঝাবি।
আমি তো ছোট থাকতে না গান গাইতাম ক্লাসে। আর কয়েকটা বান্ধবী টান্ধবীরা থাকতো, গান টান গাইতো। বাট ক্লাস 4-এ উঠার পর তখন ওই স্মৃতিগুলা মনে পড়ে। তারপর কিছুদিন আগে মনে হয় একদিন আমি একটা 5 না 4-এর এই ফোন টোন, হ্যাঁ, কে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে একজন গ্রুপ খুলেছিল, যে তাদের গ্রুপ ফটো মনে হয় 5-এর ছিল। তো 5-এর আমি ওদেরই ছবি দেখি, সবারই তো ওদেরকেই কত ছোট মনে হয়েছে। আর নিজের এক একটা দিনের কথা মনে আছে। আমাদের প্রাইমারিতে একটা টিচার ছিল, ওনার নাম ডলার স্যার। আমাকে অনেক ভালোবাসতেন উনি। আমি ফের ছোট থেকে ম্যাথ অনেক পারি। ইংলিশ তো আমি ক্লাস 4 পর্যন্ত এত ভয় পাইতাম না, 2-এ তো মনে হয় 3টা দিয়ে আমার 100-তে 100 ছিল। তারপর থেকে রাজশাহীতে মাদ্রাসাতে যাই, মাদ্রাসা থেকে আব্বু নিয়ে চলে আসে, তখন থেকে একটু পড়ালেখা খারাপ হয় 4 পর্যন্ত। দিয়ে আবার 5 থেকে পড়ালেখা একটু খারাপ হয় বলতে এরকম টাইপের। তো ডলার স্যারের কাছে প্রাইভেট পড়তাম। আমার একটা বন্ধু ছিল, একটা ছিল নীরব। নীরব পড়াটা একটু ভালো পড়তো। একদিন বেচারি একটা কেউ অঙ্ক পারে না, 2-3 বার করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, তাও পারে না। তারপরে তখন স্যার রাগের মাথা তোকে একটা, যাকে এটা বললাম, খারাপ দেখায় তো। স্যারটা ভালোবাসতো অনেক। ওকে মেরে টাচ করে কলমের বাড়ি এখানে মেরেছিল, তো ওইটা মনে আছে। যে আরেকটা ইয়ে ছিল, ওটা বললেন না বলি। সামিয়া বে, ওনার কথা বলতে পারবো না, দাঁত চিপে চিপে কথা বলে, হ্যাঁ। আর রিডিং করতে লাগবে, তখন প্রথমকার 2-3টা ওয়ার্ড পড়বে। ধরো জাতীয় সঙ্গীত বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরকম করে বলবে না, আমার সোনার, হ্যাঁ না। ছোটকাল আমার সবচেয়ে ভালো কেটেছে। আমি ভালোই ছোটকালে বাপের টাকা পয়সা না দিলেও, মা না দিলেও চুরি করার তো আমি ওস্তাদ ছিল। ক্লাস 2 না 4-এ থাকতে সে সময় 500 টাকা চুরি করে নিয়েছিলাম। না, আমি টাকা আমার লাইফে এখন নিজের মনে খরচ করি না। ভালোই নানির বাড়িতে যেত, মামারকে পকেট মারতাম। মেজো মামা, বড় মামা, ছোট মামা। মামারকে দোকান ছিল, দোকানে তো ছোট থেকে যেয়ে বসতাম, বসে 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 টাকা আমার কাছে চুরি করে এসে ফোন কিনে দিতাম। আমি এর লাগে চুরি মনে করি না। এর লাগে মামার টাকা আমার টাকা, বাবার টাকা আমার টাকা, ধর সারা বাড়ি কিছু চুরি, মানে ছোট থাকতে এরকম ধরেই করতাম না। মানে এরকম করে আমাকে ভালোই লাগতো। তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমি খুব কম খরচ করেছি মনে হয় খেলা টাইপে। তারপরে 8 থেকে তো অনেক খরচ করেছি। কি বলি, দিয়ে দাদা ভালো আছো তুমি? তোমাকে অনেক মিস করি বুঝলে। তুমি তো বল নক টক দাও না, বাসায় গেলে তোমার সাথে কথা টথা বলবো, হ্যাঁ। আর এক একটা দিন এক একটা এর মতন মনে বললো, প্রত্যেকটা সেকেন্ডের কথা মনে আছে। আমার নানা না, আমি মনে করতাম আমার নানা বেঁচে থাকতে লেগে আমাকে আমার নানা সব দিয়ে ভালোবাসতো বেশি। আমার মনে হতো যে আমার আরেকটা খালাতো ভাই নানির বাড়িতে থেকে মানুষ ছোট থাকতে, তার মা মারা গেছিল। খালাতো ভাই ওই ইদুয়ার নাম, আমার ছোট। আর আমি, আমার মা বাপ ছিল, বাট আমি নানার কাছে, নানির বাড়িতে থেকে মানুষ হয়েছি অনেক। নানার বাড়িতে থাকতে ভালোবাসতাম, নানার সাথে সাথে থাকতাম। পৃথিবীতে কি হয়তো আমার মরণকে ভয় লাগে না, কিসের জন্য জানি না। যে আর এটা মনে হয় ফান, মনে হয় মরণ হলো, মরে গেলাম, কি হলো, কি হবে তারপরে তো জানতে পারবো, তাই না?
হাতে লাগতেছে। এখন ঠিক আছে। চলো নিরালয়, চলো নিরালয়। ও পরাণ ছবির কথা মনে পড়লো, হলে পরাণ ছবি দেখতে গেছিলাম রাজমহলে চাঁপাইনবাবগঞ্জে। ছবিটা ভালোই ছিল, বললে আসল কাহানি নাকি এরকম তো সালা বোকা চোদা হয়ে গেছিল না একটা, যাই হোক আর কি। চলো নিরালয়, চলো নিরালয়। ডায়েরি আমার কপাল খারাপ, পকেটে করে নিয়ে থাকি যে মাথায় কোনো কিছু আসলে লিখবো, লেখা লেখা জড়ো করি, ডায়েরি হারিয়ে দিই। 3-4টা হারালে, ছোটো ছোটো লিখলে 10 টাকা করে নোটপ্যাড, এরকম নোটপ্যাডের মতন কিনা দেখতে পাই কি, এই যে এরকম নোটপ্যাডের মতন ছোট ছোট 2-3টা হারিয়ে দিয়েছি লেখা কিছু কিছু। চলো নিরালয়। তো যাই হোক, এগুলা মাস্ট কিছু ভ্যালু এক্সপেরিয়েন্সেস গেট। এখন না টেকনিক্যাল স্কিলের ভ্যালু দিন দিন ডিক্লাইন করবে, এবং কোন কথা কোন দিকে যাচ্ছি, যাই হোক। তো আমি মনে করি এটা তো সারা জীবন সবসময় শেখা প্রয়োজন ছিল মানুষের, মানুষ কতটা শেখে না শেখে। কমিউনিকেশন স্কিলটা আর সেলস স্কিলটা ভালো করা প্রয়োজন। যাদেরকে শুনছি ওরাও কম বেশি এগুলোই বলতেছে, আর আমি তো অনেক আগে থেকেই বলি সেলস সেই সেলের কথা বলছে না ওরা, যেহেতু আমি অলিম্পিকে 3 দিন সেলস অফিসার হিসেবে যাই নারায়ণগঞ্জে ছিলাম, বিস্কুট দোকান দোকানে বেরোয়, এটাও সেলস, সেলস না তা না, বাট ভালো কিছু সম্পর্ক জীবনে অনেক দরকার। আল্লাহ তো সবচেয়ে ভালো দিয়ে রেখেছে মা বাবা, তারপরে যদি তুমি ভাগ্যবান হও তাহলে তো ভাই বোন পাবা। আমার ভাগ্য ভালো আছে, ভাই আছে, তারপরে ফের আরো ভাগ্য ভালো আছে, বড় ভাই আছে, আমাকে অনেক ভালোবাসে, তারা আমাকে না অনেক কিছু আছে, আমি কিন্তু তাকে আমি অনেক জ্বালাই। যাই হোক, সো টাকা না কামালে নিজের মন মতন থাকতেও পাওয়া যাবে না, কোনো কিছুই করতে পাওয়া যাবে না। টাকা টাকা সব কিছু বাদ দিলে টাকা। আর একটাই, টাকার উপর ফোকাস দেওয়ার লাভ নাই, নিজের উপর ফোকাস দাও, টাকা চলে আসবে। ইটস প্যারালাল, মানে এটা সত্য আর ঠিক। তুমি ভ্যালু ক্রিয়েট করো, মানে
এই যে উদাহরণ, এটা সবাই বুঝতে পারবে। হ্যাঁ, ফেসবুকে বোকাচোদার মতন সবাইকে লাইক দাও, সবার কাছ থেকে লাইক লও, কমেন্ট করা, এই পদ্ধতিতে যদি গ্রো করতে চাও, মনে হবে যে গ্রো করছে, ভালো লাগছে, এই যে এইসব, এটা খারাপ তা না। কিন্তু যারা ইনফ্লুয়েন্সার, ওরা কিন্তু ভ্যালু দেয়, বড় বড় ইনফ্লুয়েন্সার, ওরা তো কাউকে লাইক কমেন্ট করে না, তারপর ওদের ভিউ, লাইক, কমেন্ট আপ এইসব হতেই থাকে। কেন? তারা ভ্যালু দিচ্ছে। সো হোয়েন ইউ গিভ ভ্যালু, that time you automatically get this face, everything like that. So আমি 10 জনকে লাইক দিই, কমেন্ট দিই, সে আমাকে দিবে, ভালো লাগলে দাও, ওটা আলাদা, বাট দিবে এই আশা করে দেওয়া বোকাচোদাম। আর আমি আরেক শ্রেণীর মানুষ আছে কিছু না, ওই তোমার ছবি, তোমার ভিডিও 10 মিনিট ধরে দেখলে আবার লাইক দিলে না, মানে আমার মনের কথা, আরেকজন যদি খুশি হয়, আমি ফের মানে যারটা যখনই আসে আমি ঠাস ঠাস করে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে দিয়ে দিই, যদি ওই যদি খুশি হয় হোক, আর খুশিটার বেশ আর কি দরকার। যদিও তোমার এইগুলো ফেসবুকের ফ্যান ট্রেন্ড হবে যাবি, 10 বছরের ফেসবুকের সম্পর্ক থেকেও কোনো লাভ আছে কি না জানি না, কিন্তু তুমি ফিজিক্যালি কার হয়ে 2-4টা মানুষের সাথে তোমার যেটির সাথে মিল হবে, সেটির সাথে ফেসবুকও তোমার ভালোই হয়ে যাবে। কিন্তু ফেসবুক দিয়ে ফিজিক্যালি যাওয়া খুব কঠিন, কিংবা সেটা ভালো না, মানে সেটা ভ্যালুয়েবল না, ইম্পসিবল সেটা না। আমি এখান থেকে ধরো আমি যে যেটা না কাজ করবো সেটা হবে, কোনো কিছু না, বাট কি, কোনো কথাই ভুল, কোনো কথাই ঠিক না, প্রত্যেকটা কথাই ঠিক, প্রত্যেকটা কথাই ভুল, পার্সপেক্টিভ, জাস্ট পার্সপেক্টিভ। আরে এখনকার যুগে সব কিছু করা ইজি, কোনো কিছু করতে যাওয়া ইজি সবচেয়ে, আসলে এখনকার মতন কমফোর্টেবল লাইফ আর এখন এত সুযোগ সুবিধা বিশ্বে কোনো সময় তো ছিল না। আর এ সময়েরও অসুবিধা আছে, বাট এখন ইজি করাটা যে কোনো জিনিস, যে কোনো ট্যালেন্ট, ধরো তোমার ভিতরে ট্যালেন্ট থাকলে তুমি সোশ্যাল মিডিয়াতে করে অনেক হয়ে দিতে পারবে। তোমার ট্যালেন্ট, তুমি যে সামথিং, এটা মানুষকে দেখাইতে পারবে। মানুষের এটাই করতে হয়, কেউ বডি করে ব্যায়াম বেঝাবে, এটা সেটা, এটা হলো এরকম, আমি সব দিক দিয়ে এডি দামে মাল খাওয়াচ্ছে বিচারি, মাল খেতে কি ভণ্ডামি শুরু করে দিন এগুলা, মানে আজকে মাল খাওয়ার মতো লাগছে, এটা মাল কিন্তু সাদা কালার, খালি এটুকাই। এটা গান হঠাৎ করে মাথার মধ্যে কেন আসছে, ফের যতগুলো হয়েছে এটা বাজে, বুঝলো না। গুগলে কাল না পরশু দিন, মনে হয় গত পরশু দিন, গুগলে ফটোগুলো দেখছিলাম, তো পরান হলে, রাজমহল হলে তোলা আছে পরান ছবির, গান বাজছে, তখন সেলফি নিয়েছে, ওই জন্য মানে আমার মুভি দেখতে ভালো লাগে, থিয়েটার মিটার গিয়ে সাকিব খানের মুভিগুলো ভালো লাগে, খারাপ লাগে না। তাহলে ছোটো থাকতে খালি ওর গান টানগুলো মুখস্থ করতাম। আমি ছোটো থেকে গান বাজনার ওর ভালোই অ্যাক্টিভ ছিলাম। হ্যাঁ, ছোটো থাকতে আমাদের সুযোগ সুবিধা না থাকলে আমার বড়ো ভাইয়ের জন্য ওই সর্বপ্রথম ওই আব্বার মোবাইল ছিল, বক্স কিনে নিয়ে আসতো, ওই সময় মেমোরি 1 জিবি, তাও ছিল 2 জিবি, 4 জিবি, 2 জিবির পর 4 জিবি, 8 জিবি, এরকম করে মেমোরিতে গান ভরে নিয়ে আসতো, বক্স পাওয়া যেত, বক্স দেওয়া যেত। আমি 2 থাকতাম তখন, তো আমি ওনার কাছ থেকে বক্স ভাড়া করে নিয়ে যেতাম, যে ভাইয়া দাও, টাকা দিব, দেওয়া ওনার বক্স না বাজায় বাড়িতাম, ঘুরে বাড়িতাম। বড় হয়ে সাইকেল কিনে, মনে হয় 6-এ উঠে, তখন রেড সাইকেল কিনে দেয়, নতুন সাইকেল লক করে নিয়ে চলে গেছি বাড়ি থেকে চুরি করে, আমাকে চালাইতে দিও না, যে আমি চালাইতে জানি না, নতুন সাইকেল চালাইতে নিয়ে চলে গেছি বাগানে, ওনাদের স্কুলে চালাতে চালাতে এক লাগলে ঠাস করে মেরে দিয়েছি বেড়াতে, দিয়ে তখন টায়ার ফিটটা ঠাস।
বহলা বাড়ি চলে গেছি, দোকানে যে কাঁদছি সাইকেল নিয়ে যে, আমি বললাম আমাকে ঠিক করে দেন, পরে টাকা দেবো। দোকানদার ঠিক করে দিয়েছে, ওই সাইকেল বাড়িতে লেনে লুকিয়ে রেখে দিচ্ছি। অনেক কথাই মনে পড়ে, অনেক কথা না, কিছু কিছু কথা ভোলা তো জানি জানি, কিছু কিছু স্বপ্নও ভোলা যায় না। ছোট থাকতে একটা স্বপ্ন দিয়েছি, ওটার কথা এখনো মনে আছে, যে কাকে কাকে দেখেছি, মনে হচ্ছে যে বউ সেজে বসে আছিল স্বপ্নে দিয়েছিলাম ওইটা, মানে তখনকার ভিজুয়াল ইমেজটা একদম মনে আসছে না, বাট স্বপ্নে যে ওইটা দেখেছিলাম এটা মনে আছে, হালকা ভিজুয়াল মনে আছে, না আসে না, তাই না? তো না, পোশাকটা কথা বলছি না, পোশাক অহরহ আটে না। তারপরে মানুষ মাঝে মাঝে আমাকে দিয়ে দেয়, পুরাতন দেখ নতুন দেখ অনেকগুলো দিয়ে দেয়, ওরা ম্যাটার করে না, ভালো লাগে। তাছাড়া আমার লগে যে আছে ছিঁড়তে পারি না, ওগুলো পরে ওগুলো ভালো ভ্যালু। এই একদিন একটা মনে হয় রিল করেছিলাম, কি ম্যাচুরিটির মার্কেট যদি এরকম বলে, এটা এখন সিরিয়াসলি অনেক কিছু ভাত খেয়ে দেয়, এটা ঠিকই। অনেক মানুষের একটু আগে অনেক সব দিকের অসুবিধা, সুবিধা আছে, তুমি অসুবিধে নিলে অসুবিধা, ওটা ধরো অসুবিধা হিসাবে নিলে সুবিধা। যেমন ধরো ফিলোসফি, যখন মানুষ পড়ে বেশি জানে, ফিলোসফি নিয়ে ঘাটাঘাটি করে, তারপর থেকে বলে মানুষ যে প্রেম ভালোবাসা না, এটা ভুল কথা, কিন্তু তখন না ওরা অভিনয় কম করে, আমাদের জ্ঞানের এটা এতটা ইয়ে হয় যে বুঝে এই অভিনয়ের কি ফালতু কাজ, এগুলো কি কারোর লাগে মরে যাবো, আবে যাবি, এটা করবো এটা করবো সেটা। আমার এরকম ফিল আসেনি বা আসবে না, আমি পড়ে লিখি মেলাই, কেউ মনে হয় ভাববে এরকম কোনো কিছু না, আমি শোনার কথা আর কি বলতেছি, এরকম ধরতে পারো। তো এরকম আর কি ফিল আসে। কিছু কথা কইতে মন করে, বাট মাঝে মাঝে কই না। আর আজকে তো তারপরও অনেক ভালো লাগছে, একজনের দেখলাম, আমি আর কি ভাবতাম যে বাট একজনের জন্য আজকে অনেক 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 ভালো লাগছে। আজকে তো ক্যালেন্ডার হিসাবে ধরতে গেলে আজকে হবে না, আজকে এখন 3টে AM বাজছে, ওইটা কালকের। হুম হুম হুম। Do exercise, read, or like develop a skill, how to communicate, learn sales, learn how to use AI, learn prompt engineering, like that's all those things. And হ্যাঁ, ব্যায়াম করা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তোমার ব্যায়াম করতে ভালো লাগে না, তুমি গান দিয়ে এটা ড্যান্স করা শিখো, একটা স্কিল শেখা হবে। কিংবা এই মানুষ করে তো স্পোর্ট খেলা, এক্সারসাইজ হয়ে যাবে, একটা স্পোর্টের উপর আয়ত্ত আসবে, ভালো এরকম অল্টারনেটিভ হিসাবে কাজগুলো করা যেতে পারে।
আর একটা মূল থিওরি এরকমই, এটা আমার অনেক ভালো লাগে কি, তুমি যে এই কাজটা যে কোনো কাজে ওটাতে প্যাশন। আচ্ছা, ওই কি ফেসবুকে ঢুকলে কয়েকদিন খালি তাসরান না কি ওর নাম, এক বেচারি তো ভালোই সিঙ্গার টিঙ্গার আর কি কি যাই হোক, নাটক টাটকও করে, অভিনেতা সিঙ্গারও মনে হয়, আর কি কি ওগুলো দেখছি ভালোই সোশ্যাল মিডিয়াতে এটা সেটা হয়ে যাবে। বহু কে কি করছে না কি করছে ভাই, শালার বাটারা ও রাখলে মাইতে হবে। কে কি পাচ্ছে, কে কি পারে না, কে কি করে না। ওই কালকেই মনে হয় না, হ্যাঁ এরকম একটা এসেছিলাম যে ও হ্যাঁ আমাদের বাপ মারা মানে ইন্ডিয়ান বিবেক বিন্দ্রা স্যারের কয়েক কিছুদিন ধরে যে ভিডিও টিডিও হালকা পাতলা দেখা টাকা হয়েছে, ওনার কথাবার্তাগুলো ভালো লাগে, জ্ঞানী মানুষ একটু, বাট সব দিক দিয়ে আর কি ভালোই বলতে টলতে পারে। যে এখনকার জেনারেশনের আমাদের চ্যালেঞ্জ হলো কার ফুড, যাই হোক এগুলো সব বাদ, অনেকটা টাইম স্পেন্ড করলাম, এখন একটু দেখি কি করে তাই করি। ওদের মতন বাই, টাটা, সি ইউ, লাভ ইউ অল, বাই।